ফ্যালোপিয়ান টিউব ব্লক। আপনার মা হবার স্বপ্ন কি ধূলিসাৎ হচ্ছে? কিছু ভুল হচ্ছে না তো? যদি জানতে চান এই সম্পর্কে তাহলে বাকি ভিডিওটা দেখুন। এইচএসডি বা হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাম রিপোর্ট নিয়ে যেখানে টিউব ব্লক শো করছে। কিন্তু হিস্ট্রি নিয়ে বা তাদের পরীক্ষা করে আমার একবারও মনে হয়নি সেগুলো ব্লক, অ্যাকচুয়াল ব্লক। হ্যাঁ, অ্যাকচুয়াল ব্লক হতে পারে, অসম্ভব নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফলস ব্লক হয় বা সিউডো ব্লক হয় এবং তাতে করে ভুল ডায়াগনোসিস হয়, ভুল চিকিৎসা হয় এবং আইভিএফ এর জন্য অযথা তাদের পাঠানো হয়, যার কোনো প্রয়োজন নেই। এসব চিকিৎসা বিভ্রাট ঘটে। এবার আমি আপনাদের বলবো যে সিউডো ব্লক বা ফলস ব্লক এগুলো কেন হয়? আচ্ছা, যে ছবি আমি কমনলি এঁকে থাকি সেটা আবার বলছি। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাবের থলি, সামনে একটা পর্দা থাকে, এটা মাসিকের ঘর, এটা ডিম্বাশয়, এটা কোমরের হাড়, এটা শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে, এটা কিডনি, এখান থেকে পেচ্ছাব আসে, এখান থেকে পেচ্ছাব আসে, নালী বা ইউরেটার। আচ্ছা, এবার দেখুন এই ফলস ব্লকের সঙ্গে এই ডায়াগ্রামের কি সম্পর্ক এক এক করে বলি। টিউব ব্লক আছে কিনা এই ব্যাপারটার প্রয়োজন হয় দেখার যখন বাচ্চা আসতে চায় না। ধরুন প্রথমবার বাচ্চা এলো, তারপর আর বাচ্চা হয় না, বা ধরুন প্রথম থেকেই বাচ্চা হয়নি। এবার আমি বলছি যে কি কি কারণে এবং টেস্টের কি ফ্যালাসি হয়। এখানে দেখা যাচ্ছে ধরুন একটা বাচ্চা হয়েছে, তখন বাচ্চার ধাক্কায় পেছনের সামনের পর্দা ছিঁড়ে গেছে এবং পেছনের নেমে গেছে, যাকে সিস্টোসিল বলে আগেই বলেছি। পায়খানা রাস্তা এখানে থাকার কথা ছিল, পর্দা ছিঁড়ে নিচে নেমে গেছে, যাকে বলে রেক্টোসিল। তার সঙ্গে গোটা ইউটেরাসটা পেছনের তুলি ধাক্কায় পিছন দিকে হেলে গেছে, শিরদাঁড়ায় গিয়ে ধাক্কা খাচ্ছে এবং নার্ভের উপর প্রেশার আসছে, যার জন্য পায়ে ব্যথা, শিরদাঁড়ায় ব্যথা, যদিও সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু ইউটেরাসটা রেট্রোভার্টেড ইউটেরাস হয়ে গেল, মানে পিছন দিকে হেলে গেল। এগুলো সম্ভাবনা এবং এর সঙ্গে ব্লকের কি সম্পর্ক এবার আসছে। যখন বাচ্চা হতে চায় না তখন এইচএসডি বা হিস্টোস্যালপিঙ্গোগ্রাম টেস্ট করা হয়। সেখানে কি করা হয় একটু জানানো দরকার, বলছি। এই যে জরায়ুর মুখের কাছ থেকে একটা ওষুধ পাঠানো হয়, সেই ওষুধটা এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে বেরোল এবং আরেক দিকের ফ্যালোপিয়ান টিউব দিয়েও বেরোয়। যে জায়গায় ঠিকঠাক বেরোচ্ছে তাহলে কোনো ব্লক নেই এবং এইচএসডিতে পেটেন্ট টিউব হিসাবে রিপোর্ট লেখা হয়। কিন্তু যদি দেখা যায় যে ওষুধটা ঠিকমতো পাস করে এখান দিয়ে বেরোলো না, তাহলে সেটাকে ব্লক বলে। এবার সেই ব্লক দু ধরনের, অ্যাকচুয়াল ব্লক বা ফলস ব্লক। সমাধান জানতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।